ওং নমো ভগবতে জ্ঞানেশ্বর দেবায় নম। আজকের আলোচনা ভক্তদের প্রশ্ন এবং শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবের উত্তর। ভক্তদের প্রশ্ন: ভগবানকে লাভ করার জন্য কি সংসার ত্যাগ করতে হবে? শ্রীগুরু বলছেন, যদি গুরুর প্রতি বিশ্বাস থাকে এবং শ্রীগুরুর চরণে আত্মসমর্পণ করতে পারো, তাহলে সংসারে থেকেও সবই জানা যাবে। সংসার ত্যাগ করে সন্ন্যাসী হতে হবে না। বাইরে গেরুয়া নিয়ে কোনো লাভ হয় না। মনের নাশ হলে সন্ন্যাসী হয়। ভক্তদের প্রশ্ন: আমাদের বহুমুখী মনকে একমুখী করব কেমন করে? শ্রীগুরু বলছেন, তোমাদের মন হতে কামনা বাসনার ময়লা অপসারণ না হলে মনের মুক্তি হবে না। হয়তো অনেকের মনে প্রশ্ন আসবে, বাসনা কামনা না থাকলে মানুষ কিভাবে বাঁচবে? তোমাদের এক কামনা থেকে দুই হয়েছে, আবার দুই থেকে ওই মন বহুমুখী হয়েছে। মন যদি ভগবানের প্রতি লক্ষ্য রেখে সেবা করত, তাহলে নিষ্কাম কর্ম হতো। ওই বহুমুখী মনকে একমুখী করার জন্য সাধনা করতে হবে। তাই প্রত্যেক মানুষ সাধনা করবার জন্য এসেছে। ওই সাধনা হলো নিজেকে জানার জন্য। নিজে কি জানতে হলে মন, বুদ্ধি, বাক্যের সংস্কার করতে হবে। এখানে গুরু লাগে। কেউ যদি ভাবে আমি মহাপুরুষদের ধর্মগ্রন্থ পাঠ করে মন, বাক্যের সংস্কার করে ফেলব, তাহলে জানবে তার সময় নষ্ট করা ছাড়া আর কিছু নয়। অর্থাৎ গুরু নির্দেশিত কর্মের মধ্য দিয়ে ভগবানের প্রতি লক্ষ্য রেখে সেবা ও নিষ্কাম কর্ম এবং মন, বুদ্ধি ও বাক্যের সংস্কারের দ্বারা বহুমুখী মনকে একমুখী করা সম্ভব হতে পারে। ভক্তদের প্রশ্ন: আমার মৃত্যু কবে হবে তা আমি জানবো কেমন করে? শ্রীগুরু বলছেন, তোমাদের মনুষ্য জন্ম সহজে লাভ হয়নি। অনেক সাধন করে তবে মনুষ্য শরীর পেয়েছ। ওইরূপে তোমাকে ভগবত সাধন করে ভগবানকে লাভ করতে হবে। কোনোটাই সহজে কিছু হয় না। যদি ভগবত সাধন করে তোমার মনকে জানতে পারো, তাহলে তোমার মৃত্যু কবে হবে তোমার দেহত্যাগের আগে তুমি তা জানতে পারবে। ভক্তদের প্রশ্ন: পূজা আরাধনার মধ্য দিয়ে কি পরমাত্মার সাক্ষাৎ লাভ করা যায়? শ্রীগুরু বলছেন, বাহ্যিক পূজা আর মানস পূজা দুটোরই প্রয়োজন আছে। তবে সত্য রজতমকে বুঝতে পারবে। তোমাকে বাহ্যিক পূজা করে যেতে হবে। যতদিন না পরমাত্মার সাক্ষাৎ হয়, ততদিন খুব সতর্কভাবে থেকে পূজা আরাধনা, ধ্যান ধারণা করতে হবে। ভক্তদের প্রশ্ন: সতর্কভাবে পূজা আরাধনা করতে হবে কেন? শ্রীগুরু বলছেন, কারণ তোমাকে বাইরের জগতের বহু কিছু দেবার জন্য তোমার পশ্চাৎ অনুসরণ করবে মায়া, যে মায়ার কবলে ছিলে। ওই মায়াকে বুঝতে হলে সত্য পথে আরোহণ করো, তখনই বুঝতে পারবে। তুমি যাতে সত্য পথে যেতে না পারো, তার জন্য মায়া তোমাকে বহু কিছু দিয়ে বাইরের জগতে ধরে রাখতে চাইবে। তাই সতর্ক হয়ে চলতে হবে। ভক্তদের প্রশ্ন: মায়ার হাত হতে নিস্তার পাওয়া যায় কিভাবে? শ্রীগুরু বলছেন, জ্ঞানী গুরু ধরে কেউ যদি সাধু হওয়ার পথে আসে, তাহলে মায়া পুনর্বার তাকে দাস করতে পারে না। কিন্তু শাস্ত্রগ্রন্থ পাঠ করে মনে সাধুভাব এনে যদি সে ভাবে আমি সাধু হয়েছি, তাহলে ওইরূপ সাধুকে মায়া নাস্তানাবুদ করে দেবে। ভক্তদের প্রশ্ন: জ্ঞানী গুরুকে চিনব কেমন করে? শ্রীগুরু বলছেন, গুরু চিনবার উপায় হলো, যার কাছে বসে শান্তি পাবে, মনের সংশয় দূর হবে, তাকে গুরু বলে বরণ করে নেবে। জানবে যিনি সদ্গুরু হন, তিনি অগ্রে দীক্ষা দেন না, কারণ তার শ্রীমুখের বাণী হলো ব্রহ্মবাক্য। ওই বাক্যতে শিষ্যের মনের একাগ্রতা এনে দেন। ওই বাণীতেই ব্রহ্ম প্রাপ্তি করিয়ে দেন। সদ্গুরুর মুখে অমৃতময় ঈশ্বর কথা শুনে ভক্তের মনে ভগবৎ লাভের বাসনা জাগে। তখন সদ্গুরু তাকে দীক্ষা দেন।
ভক্তদের প্রশ্ন, সাধন পথে যদি এত আনন্দ, তাহলে মানুষ এ পথে আসতে চায় না কেন? শ্রীগুরু বলছেন, এই পাঞ্চভৌতিক শরীরে বিভূতির খেলা হয় বেশি, তাই মানুষ বিভূতিকে খুব ভালোবাসে, তাই এত দুর্ভোগ, ঠিক সাধন পথে যেতে চায় না। ওই জন্য মন মায়ার বহু রূপ দেখে বিভ্রান্ত হয়ে পড়ে। সেই জন্য মানুষ মায়ার জগতে খুঁজে কুল পায় না। ভক্তদের প্রশ্ন, ভগবান মনুষ্য শরীর তৈরি করলেন কেন? শ্রীগুরু বলছেন, ভগবান মানব শরীর সৃজন করলেন অকুলে কুল দেবার জন্য। কুলকুণ্ডলিনী সৃষ্টি করলেন। কুণ্ডলিনী আধার পদ্মে বসে আছেন। জীব যদি গুরু পেয়ে ঠিকমতো সাধন করে, তবে মা কুণ্ডলিনী সন্তানকে ক্রোড়ে নেবেন। তখনই হয় জীবের ভববন্ধন মোচন। ওই মায়ের যার সাক্ষাৎ হয়, তাকে আর পুনর্বার সংসারে আসতে হয় না। ভগবান জানেন, শিব যদি হয়ে যায় জীব, তাহলে নিজ শক্তিতে সে আর পারে না শিব হতে। তাই ভগবান শরীরে ষটচক্রের ব্যবস্থা রাখলেন এবং জীবের উদ্ধার করবার জন্য মনুষ্য শরীর সৃষ্টি করলেন। ভক্তদের প্রশ্ন, আধার পদ্মের রহস্য কি? শ্রীগুরু বলছেন, আধার পদ্ম বা মূলাধার, এই মূলাধারে আছেন গঙ্গা, যমুনা, সরস্বতী। এরা হলেন ইরা, পিঙ্গলা ও সুষুম্না। ওই সরস্বতী হলেন সৎ চিত আনন্দ, ওনাকে বলা হয় সুষুম্না নারী। ইনি হলেন পরাবিদ্যা, মূলা প্রকৃতি। উনি হলেন ব্রহ্ম, আত্মা, ভগবানের বাক শক্তি। ওই মা হলেন গুরু শক্তি। তাই মন্ত্রকে মাতৃ শক্তিভাবে পূজা আরাধনা করা উচিত। জীবের মুক্তি আছে, তবে গুরুকে বাদ দিয়ে নয়। গুরু পেলে সব দ্বন্দ্ব মিটে যাবে, তবে জ্ঞানী গুরু হওয়া চাই। তা না হলে সাধন ভজন সব ব্যর্থ হবে। ভক্তদের প্রশ্ন, সংসার ক্ষেত্রেও গুরুর প্রয়োজন আছে কি? শ্রীগুরু বলছেন, জানবে, গুরু ছাড়া কিছু হয় না। তোমাদের যেভাবে সংসার চলছে, ওইভাবে যদি সংসারের কর্ম হয়, তাহলে জ্ঞানের প্রকাশ হবে না। তাই গারস্থ ধর্মে গুরুর বিশেষ প্রয়োজন আছে। তোমাদের সর্ব অবস্থায় গুরু লাগবে। গুরু ছাড়া তোমাদের এক পাও অগ্রসর হওয়া উচিত নয়। তা না হলে তোমাদের কর্ম অনুযায়ী নানা জনিতে জন্ম নিতে হবে এবং বহু প্রকারের কর্মফল গ্রহণ করতে হবে। ভক্তদের প্রশ্ন, মানুষের শ্রেষ্ঠত্ব কিসে? শ্রীগুরু বলছেন, মানুষ সর্বশ্রেষ্ঠ কোথায় জানো? মানুষ এই পৃথিবীর সমস্ত আদর্শকে মেনে সর্ব অবস্থায় সমভাবে থেকে ভগবত নামে ধ্যানে মনকে রেখে সে ভগবত অবস্থা লাভ করতে পারে। এতেই তার শ্রেষ্ঠত্ব, আর তখনই হয় মানব জন্ম ধন্য। ভক্তদের প্রশ্ন, সকলেই তো গুরুর কাছে মন্ত্র নিচ্ছে, কিন্তু উন্নতি হচ্ছে না কেন? শ্রীগুরু বলছেন, দেখো, গুরু পেয়েই বা কি হবে? গুরুকে ধরে কর্ম করার মতন আর পরিবেশ নাই। তাই বীজ পেলেও অঙ্কুর হবে না। ফুটো পাত্র নিয়ে কি গুরুর কৃপাকে ধরতে পারবে? আজকাল গুরুগণ অগ্রে শিষ্যকে বীজ দিচ্ছে, এদিকে শিষ্যের জমির সংস্কার নাই। তাহলে ওই বীজ নিয়ে শিষ্যের কি উন্নতি হবে? ভক্তদের প্রশ্ন, মনে শান্তি আসবে কি করে? শ্রীগুরু বলছেন, মানুষের সময়ের অনেক দাম আছে। যেমন চাষি জমিতে চাষ করে খায়, জমির দিকে তার কড়া লক্ষ্য আছে। ওই রূপে দেহরূপ ক্ষেত্রকে যদি যৌবন থাকতে থাকতে গুরু ধরে ঠিকভাবে চাষ করা যায়, তাহলে আত্মজ্ঞান লাভ করে মনে শান্তি লাভ হতে পারে। ভক্তদের প্রশ্ন, মনকে স্থির করে কর্ম করার উপায় কি? শ্রীগুরু বলছেন, চঞ্চল মনে কিছুই ভালো কর্ম হয় না। এই মনকে সৎভাবে রাখার চেষ্টা করা উচিত। কারণ মনকে যদি বাহির জগতের কর্মে নিযুক্ত রাখা যায়, তাহলে মন চঞ্চল হয়ে থাকবে। তারপর আত্মকর্মে মন আর যেতে চাইবে না। তখন মনের মাঝে নানা ধরনের অসৎ রূপের ক্রিয়া চলতে থাকে।
এজন্য নিজের কর্ম কি তা বিচার করে কর্ম করা উচিত। তা না হলে মনের মধ্যে অবিশ্বাসের সঙ্গে কর্ম হয়ে থাকে, তখন তার আর নিজের কিছুই করার থাকে না। অর্থাৎ বাহির জগতের কর্মে মনকে বেশি যুক্ত না রেখে আত্মকর্মে বেশি যুক্ত রাখতে হবে। এই অভ্যাস যোগের মাধ্যমে স্থির মনে কর্ম হবে। ভক্তদের প্রশ্ন: কিভাবে চললে বা কোন পথে চললে জীবনের শেষ দিন পর্যন্ত কোনো বিপদে পড়তে হবে না? শ্রীগুরু বলছেন, যে বুদ্ধি মানুষের মধ্যে আছে তাতে করে তোমার সত্য বস্তুকে পাওয়া যায় না। জীবনের শেষ দিন কি হবে তার চিন্তা বুদ্ধি করে না। জীবনের শেষ দিন তোমার কবে এটি জেনে তবে তো তুমি বহু কর্মে নামবে, কিন্তু মানুষ তা না জেনে তার কর্ম করে থাকে। সুতরাং এতে বিপদ আসতে পারে, আর বিপদ আসে যখন, তখন বিপদের হাত হতে নিষ্কৃতি পায় না। তাই সহজ পথ ধরে চললে কোনো বিপদের আশঙ্কা থাকে না। আর ওই সহজ পথটি হলো ভগবানের লক্ষ্য রেখে কর্ম করে চলা। ভক্তদের প্রশ্ন: সাধনার চরমে পৌঁছাতে গেলে সহজ পথ কি? শ্রীগুরু বলছেন, অনেকে অদ্বৈতে যেতে চায়, কিন্তু অদ্বৈত সম্বন্ধে কিছু জানে না। আবার কিভাবে অদ্বৈতে প্রবেশ করা যায় এই নিয়ে অনেক ভক্ত আলোচনাও করছে। কেউ দ্বৈতে থাকতে চায় না, অথচ আনন্দ চায়। সাধনা না করেই তারা ব্রহ্মবিদ হতে চায়। গুরুকরণ ছাড়া কোনো উপায় নাই, এ সম্বন্ধে কারোর চিন্তা নাই। গুরুকরণ ছাড়া দ্বৈত অদ্বৈত এ দুয়ের কোনোটাই উপলব্ধি হবে না। এইসব বাক্য কেউ শুনতে চায় না, অথচ সকলে সাধক বা ভক্ত হতে চায়। এই হলো মানুষের চরিত্র। তাই আমি তোমাদের পুনঃ পুনঃ বলি, সাধক হতে হলে বা ভক্ত হতে গেলে তোমাদের মনকে গুরুর চরণে রাখতে হবে। গুরুর চরণে রাখতে হলে আত্মবিচার একান্ত প্রয়োজন। অন্যের বিচার করা উচিত নয়। অর্থাৎ সর্বদা গুরুর চরণে মনকে রেখে আত্মবিচারের দ্বারা অভ্যাস যোগের মাধ্যমে ধীরে ধীরে সাধনার চরমে পৌঁছানো যায়। ভক্তদের প্রশ্ন: এই শরীরে ব্রহ্মকে উপলব্ধি করা যাবে কিভাবে? শ্রীগুরু বলছেন, সাধক যখন স্থূল শরীর পেল, তখন সাধক ওই শরীরকে যদি ভোগে লাগায়, তাহলে স্থূল শরীর পেয়ে কি লাভ হলো? দেখো, ব্রহ্ম সকল মানুষকে সৃষ্টি করেছেন, আর মানুষের স্থূল শরীরের মধ্যে পশুত্ব, মনুষ্যত্ব, দেবত্ব, ঈশ্বরত্ব, ব্রহ্মত্ব সবই আছে। কোথাও যেতে হবে না। কোনো দেব মন্দিরে বা তীর্থস্থানে এর সমাধান হয় না। যদি জ্ঞানী গুরু খুঁজে পাও এবং তার নির্দেশিত পথে চলো, তাহলে তিনি ওই স্থূল শরীরকে মন্থন করিয়ে ব্রহ্ম কি উপলব্ধি করিয়ে দিতে পারেন। আজকের আলোচিত অংশটি শ্রী শ্রী জ্ঞানেশ্বরদেব প্রণীত সাধনার চরমে পৌঁছানোর সহজ পথ এই পুস্তকটি থেকে আলোচনা করা হলো। ওম জয় গুরু।